নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অধ্যায় ৩ বীজগণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণে কিছু অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদকের অঙ্কের অনুশীলনে যাওয়ার আগে উৎপাদক কী এবং কীভাবে করতে হয়, কোন ফর্মুলাগুলো আছে সেভাবে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের অনুশীলনগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো দেখি উৎপাদক কী সেটা আমরা জানি। কোনো রাশির দুই বা ততোধিক রাশির গুণফলকে সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমটি রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফলরূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উৎপাদক কি মোটামুটি আমরা জানলাম। তাহলে চলো দেখি আমরা কি করি। উৎপাদকের নিয়মগুলো জানি। সাধারণ উৎপাদক বলতে আমরা কি বুঝি? কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হয়। অর্থাৎ আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে বলছে যে কোনো বহুপদী রাশির যদি সাধারণ কোনো উৎপাদক থাকে, এখানে মনে করো যে আমাদের আছে 2x প্লাস আমাদের আছে 6 আছে। তো এখান থেকে যদি আমরা উৎপাদক করি তাহলে এখান থেকে দুইটা থেকে কী কমন যায়? এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। তার মানে x প্লাস 3 এভাবে লিখতে পারি। তাহলে এটি হলো উৎপাদক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই কথাটা বলছেন, যেমন এখানে বলা আছে 3a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার প্লাস 12a স্কোয়ার বি স্কোয়ার। তো এখান থেকে বলছে যে এমন কিছু আছে যে প্রত্যেকটা থেকে আমাদের কিছু কমন নিতে হবে। বলছে যে সাধারণ কোনো উৎপাদক থাকলে প্রতিটাতে কী থাকবে? সাধারণ উৎপাদক থাকবে, যে প্রতিটা টার্মে কী থাকবে? কমন থাকবে। তো আমরা দেখতে হবে যে দেখো এখানে কমন আছে 3ab কমন আছে, এখানেও 3ab কমন আছে, এই জায়গাও 3ab কমন আছে। তার মানে কি 3ab যে কমন নিই, কমন নেওয়ার পরে এখানে কি থাকে? 3a স্কোয়ার ab থেকে 3ab কমন নিলে আমাদের অনলি থাকে, এবং 6ab স্কোয়ার থেকে যদি আমরা 3ab কমন নিই তাহলে আমাদের অনলি কী থাকে? আমাদের 2b থাকে, এবং এই জায়গা থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে 4ab থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের বলছে যে সাধারণ কোনো পদ থাকলে সেখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এটা হলো আমাদের কি? উৎপাদকের সাধারণ একটা নিয়ম। এরপরে আমাদের বলছে উদাহরণ 19-এ আমাদের যে কথাটা বলছে সেটা হলো 2ab মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং 2bc এক্স মাইনাস ওয়াই 2c এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এখানে যদি সাধারণ কোনো কোনো উৎপাদক থাকে তাহলে সেখান থেকে আমরা কমন নেব। তো এই জায়গাটা দেখো, এটা হলো সাধারণ, এখানেও এটা হলো সাধারণ এবং এটা হলো সাধারণ। তো এই দুইটা থেকে, এই তিনটা থেকে আমরা কী নিতে পারি? এই তিনটা থেকে আমরা এই যে একটা কিছু এই টার্মগুলো আমরা কি কমন নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি কমন নেই তাহলে এই জায়গায় দেখো এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। বাকিটা আমাদের কী রয়ে গেলো? যে 2ab 2bc 2ca এটি রয়ে গেলো। তাহলে আমাদের এই যে এইগুলো কমন রয়ে গেলো। অর্থাৎ সাধারণ কোনো উৎপাদক থাকলে সেটা আমরা কী করতে হবে? কমন নিয়ে নিতে হবে, সাধারণ যে পদ থাকে। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এরপরেরটা দেখো, আমাদের যদি কোনো পূর্ণবর্গ হয় সেখানে কি বলছে? একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করা যায়। কীভাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়? দেখো, 4x স্কোয়ার প্লাস 12x মাইনাস 9কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা তাকে কি করব? পূর্ণবর্গ আকারে করব। যদি পূর্ণবর্গ আকারে করি, পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হলো, যেমন 16 আছে, একে আমরা কী লিখতে পারি? 4 হোল স্কোয়ার লিখতে পারি। যেমন একটা 4 আছে, এখানে আমরা কী লিখতে পারি? 2 হোল স্কোয়ার লিখতে পারি। এটি হলো আমাদের পূর্ণবর্গ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো চলো দেখি আমরা এটাকে কি বলে। ধর 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9কে আমরা পূর্ণবর্গ আকারে লিখবো। তাহলে 4x স্কোয়ারকে আমরা কী লিখতে পারি? 2x হোল স্কোয়ার লিখতে পারি ইন্টু 2 ফর্মুলা 2। তারপরে আমরা কি এটাকে এ ধরবো, তাহলে এটা হলো 2 ইন্টু এ, এবং 9কে আমরা কি লিখতে পারি? 9কে আমরা পূর্ণবর্গ অর্থাৎ 3 লিখতে পারি। তাহলে 2 ইন্টু 2x প্লাস 3 ইন্টু 3 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কি জানি? এ প্লাস বি, এইটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে দেখো আমরা এখান থেকে কী করলাম? এই ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা কী করলাম? এখান থেকে এটা নিয়ে নিলাম। অর্থাৎ এখানে কী আছে? এটি এ ধরলাম, এটাকে বি ধরলাম, ধরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। আমাদের বলছিল যে পূর্ণবর্গ আকারে। তাহলে এটা যেহেতু এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে দেখো এটিকে ভাঙাতে 2x প্লাস 3 এবং এটাকে ভাঙাতে পারে 3x প্লাস 2x প্লাস 3। কাজে এটাকেও আমরা কী করলাম? পূর্ণবর্গ আকারে লিখতে পারলাম। তো
তো এতটুকু আমরা বুঝতে পারছি আশা করি। তো চলো দেখি আমরা 21 নম্বর উদাহরণটা কী বলছে এটা করি। শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণগুলোর সাথে পরিচিত হতে হলো। এই উদাহরণগুলো পরীক্ষায় আসে এবং তোমার এক্সারসাইজে অর্থাৎ অনুশীলনী অঙ্ক করতেও সেখানে কাজে লাগবে। তো এখানে বলছে যে উদাহরণ 9x² প্লাস 30xy মাইনাস 25কে উত্তর থেকে বিশ্লেষণ করে এটাকেও আমরা পূর্ণবর্গ আকারে নিব। এখানে কি আছে, এখানে একটা বিষয় আছে, সেটা হলো এই জায়গায় আমাদের কি আছে, এটা মাইনাস আছে। তার মানে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা নিতে পারি। 9x² আমরা 3x লিখতে পারি এবং 25y² আমরা কী লিখতে পারি, 5y লিখতে পারি। তার মানে এখানে লিখতে পারি, এভাবে লিখতে পারি। কাজে আমরা এতটুকু আশা করি আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলো দেখি আমরা কী করি, ফর্মুলা আকারে লিখি। এখানে দেখো এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে, তাহলে এটা এখানে এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, ওই যে এখানে বসিয়ে দিল, বি কোথায় থাকলো, এই যে বি এখানে বসিয়ে দিল। তার মানে কী হলো, 2 ইন্টু এ ইন্টু বি, এবং এটা হলো বি হোল স্কোয়ার। তার মানে এটা আমাদের কী হলো, বি হোল স্কোয়ার হয়ে গেলো। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কী হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে 3x মাইনাস 5y হোল স্কোয়ার। এটাকে আমরা আবার ভাঙতে পারি 3x মাইনাস ওয়াই এবং 3x প্লাস মাইনাস ওয়াই। তাহলে আমরা এটাকেও আমরা কী করলাম, পূর্ণবর্গ আকারে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা করে নিলাম। এখন আমাদের আরেকটা নিয়ম আমাদের বলছি, দুইটি বর্গের অন্তর মানে কি, পার্থক্য অর্থাৎ বিপরীতকেও আমরা প্রকাশ করতে পারি। এখানে বলছি একটি রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এবং এসকের মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ মানে প্লাস বি এবং এ মাইনাস বি সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ আমরা নতুন করে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার মাধ্যমে আমরা কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কীভাবে করতে পারি দেখো, যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করব আমরা, তারপরে আমরা কি করব, এই ফর্মুলা আকারে নেব। এই জায়গায় দেখো, এই যে কি বলছি, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2ab মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকে আমাদের কী করতে হবে, বিশ্লেষণ করতে হবে। যদি আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয়, তাহলে আমাদের এই জায়গাটা আমরা কী করব দেখো, আমাদের এনি বলা আছে। তো আমরা এখানে কী করলাম, এখান থেকে কিন্তু আমরা দেখো স্কোয়ারটাকে ঠিক রাখলাম, রাইখা তারপর আমরা এখান থেকে ব্র্যাকেটে কী করলাম, ব্র্যাকেটে আটকায় দিলাম, আটকিয়ে দিয়ে আর ভিতরে সাইনগুলো চেঞ্জ করে নিলাম। তাহলে আমরা কী লিখলাম, বি স্কোয়ার এখানে প্লাস 2ab আছে, মাইনাস এবি হয়ে গেলো, এখন প্লাস মাইনাসে হয়ে গেলো, এবং এর আগে থেকে মাইনাস চিহ্ন আছে, কী হলো, প্লাস চিহ্ন হয়ে গেলো। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে ঠিক রাখলাম স্কোয়ারকে, এবং এটাকে কী করলাম দেখো, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 স্কোয়ার। তার মানে আমরা কী লিখি, বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এই জিনিসটাই ওনারা এখানে লিখছেন, এবং এটার সময় সঙ্গে করি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে বি মাইনাস 1 হোল স্কোয়ার। এই যে এই কাজটা এখানে, এই জায়গাটায় এই কাজটা সেখানে করছেন। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এইটাকে করার পরে ওনারা যে কাজটা করলেন, সেটা হলো আমরা এখানে যেটা করব, সেটা হলো এটাকে আমরা কী দিলাম, এ দিলাম, এটাকে বি দিলাম। অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটাকে আমরা অ্যাপ্লাই করলাম। তার মানে কী হলো, এটা হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস হলো এ প্লাস বি বলতে আমাদের এটা বোঝা, এবং এ মাইনাস বি বলতে আমাদের এটা বোঝা। শিক্ষার্থী বন্ধুরা, কাজেই আমরা দেখো এই অংশটা যেটা আছে সেটা আমরা এখানে লিখলাম, এই যে এখানে, এবং এখানে দেখো এ মাইনাস বি বলতে আমাদের এই যে মাইনাস বি আছে, মাইনাস বি দিয়ে আমরা কী করলাম, আমার ভিতরে গুণ দিয়ে দিলাম। তাহলে এ মাইনাস প্লাস মাইনাস 1 হবে, অর্থাৎ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো এতটুকু যদি বুঝে থাকো, তাহলে চলো দেখি আমরা এই ফর্মুলাটা আমরা জানলাম। এই ফর্মুলা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা করে নিই, এটা এই অঙ্কটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে বড় অঙ্ক, a⁴ প্লাস 64 b⁴কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কীভাবে করবো দেখো, তাহলে a⁴কে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, আবার 64 b⁴ আছে এখানে, এটাকে আমরা লিখতে পারি 8 বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এইভাবে আমরা এবার লিখে আগাইতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো আমরা এখানে লিখছি এ স্কোয়ার হোল স্কোয়ার এবং 8 বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ফেলবো। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমার এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ফেলে, তাহলে আমাদের কিন্তু এই টার্মটা আমাদের নাই। এটা আমাদের কী করতে হবে, তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করে নিব দেখো, এই যে দেখো
এটাকে আমরা কী ধরলাম, এটাকে আমরা এ ধরলাম এবং এটাকে বি ধরলাম। তার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আসছে আমাদের, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আমরা লিখে দিলাম। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, প্লাস এটা হলো বি স্কোয়ার। কিন্তু এই জায়গাটা আমাদের এখানে ছিল না, তো না থাকাতে আমরা এক্সট্রা হিসেবে এই জায়গাটা লিখলাম। লিখলাম কি 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার কত হলো 8 দুগুণে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু এটা বেশি লিখলাম তাই এই যে এখানে আমরা কী করলাম, এখানে প্লাস দিয়ে এটা লিখলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম। এটা কাটলে কিছু থাকে না, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা করতে পারি। তো আমরা এটা কী করলাম, এখান থেকে আমরা এটাকে অমিট করে দিই, দিয়ে আমরা দেখো যেহেতু আমরা এতটুকু বুঝলাম যে এতটুকু আমরা লিখতে পারি, তো আমরা লিখে নিলাম। তাহলে এটাকে কী লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এই যে দেখো এটাকে এ ধরলে এটাকে বি ধরলে, যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখছে, এবং 16 এ স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে আমরা 4ab হোল স্কোয়ার লিখতে পারি। এসে আমরা কি 4ab হোল স্কোয়ারটা আমরা লিখতে পারলাম, কারণ হলো 4 এ বি হোল স্কোয়ার সমস্যা আমরা লিখতে পারি 4 16 এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এটাকে আমরা কী দিলাম, এটাকে আবার ধরো এ, এটা ধরো বি, তার মানে কি হলো এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা। এই যে এটা হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি, এ ধরলো এটা, প্লাস বি হলো এটা, এবং এ মাইনাস বি, এই যে মাইনাস বি এটা। এরপরে আমরা কিছু ভিতরে নিয়ে আসলাম, এ স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস 4b প্লাস বি স্কোয়ার। এটি হলো আমাদের আনসার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু যদি বুঝে থাকে, চলো দেখে আমরা আরও কিছু ফর্মুলার সাথে পরিচিত হই, যেগুলো আমাদের চ্যাপ্টারে অঙ্কগুলো করতে কাজে আসবে। এখানে বলছে দেখো মধ্যপদলোপী, অর্থাৎ আমাদের এই জায়গাটায় সরল মধ্যপদ বিভক্তিকরণ, মাঝের পদটা যেটা আছে এটাকে আমরা কি বিভক্ত করে তার আমরা কাজটা করবো। এক্স স্কোয়ার প্লাস, দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ মাঝেরটা কী হয়েছে, মাঝের অংশটা দেখো, এই অংশটা কিন্তু আমরা যোগ করলাম কিংবা বিয়োগ করবো, তার সাথে ইন্টু হিসেবে আমাদের সহগটা আছে, এটাকে চলক কিংবা সহগ বলে। এবং তার যেহেতু এটা আমরা যোগ করলাম বা বিয়োগ করলাম, এটাকে আমরা কী করবো, এটাকে ইন্টু করব। অর্থাৎ আমরা যদি কোনো কিছুতে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমাদের কী করতে হবে, শেষের টার্মটাকে আমরা গুণ করব, মাঝের টার্মটাকে আমরা যোগ করব কিংবা বিয়োগ করব, এটি আমরা বোঝাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে উদাহরণটা আমাদের আছে এখানে, এটা আমরা ফলো করি। আমরা এটা কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের কি করতে হবে, আমাদেরকে শেষের টার্মটাকে এমন একটা টার্ম বানাইতে হবে যেটাকে গুণ করলে শেষেরটা হবে এবং যোগ করলে মাঝেরটা হবে, এটি হলো নিয়ম। তাহলে আমরা কী করলাম, 35কে যদি ভাঙ্গাই, দেখো এটাকে ভাঙ্গালে আমার 5 দ্বারা গেলে কিন্তু কত হয়, 5 7 কত 35। তাহলে 35কে যদি আমি কী করি, 35কে আমি কী করলাম, 7 এবং 5-এ গুণ করলে কত হবে, শেষেরটা হবে। এই যে দেখো 7 আর 5 গুণ করার পরে কী হলো, 35 হবে। এবং এই দুটো যদি আমরা অ্যাড করি, যোগ করি তাহলে কী হবে, আমাদের দেখো 5 এবং 7 যোগ করলে কত হবে, 12 হবে। কাজে গুণে হলো 35 এবং যোগে হলো কত, যোগে হলো আমাদের 12। কাজে আমাদের নিয়মটা ছিল এই জায়গায় দেখো, এখানে ছিল গুণ করতে হবে এবং বিন্দুটা আমাদের যোগ কিংবা বিয়োগ করতে হবে, আমাদের এখানে যোগ করার কথা বলছে। তো আমরা এখন এটা যেটা করব সেটা দেখো, আমাদের এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝালাম সেটা হলো, এটাকে আমরা এখানে লেখার পরে এটাকে যদি আমরা ভাঙ্গাই, তাহলে কী করলাম, এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 7 আছে, অর্থাৎ আমরা যদি এই লাইনটাকে এইভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি, কী লিখতে পারি দেখো, 5x প্লাস 7x প্লাস কত হলো 35। কাজে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের কী হয়, মাঝেরটা হয়। এবং এই দুটোকে যদি আমরা যোগ করার পরে মাঝেরটা হলো, এবং এই দুটো সহগটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে কী হবে, আমাদের শেষেরটা হলো। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এখানে দেখো, যে এখান থেকে যদি আমরা এটাকে আবার লিখে এখানে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35, এখানে যদি ভাঙ্গা এইভাবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হলো 5x প্লাস 35 লিখতে পারি। তাহলে এই দুটা থেকে কী কমন যায়, এই দুটাতে আমাদের কী করতে হবে, কিছু কমন নিতে হবে, এখান থেকে কিছু কমন নিতে হবে। কমন নিলে কী হয়, কমন নিলে দেখো আমাদের এখান থেকে x কমন যাবে, x প্লাস 7 এবং
এই জায়গা থেকে আমাদের 5 কমন যাবে, 5 কমন গেলে এখান থেকে দেখো এক্স প্লাস 5-এর সাথে 35 কমন যাবে, 7 বার যাবে। তো এখন দেখো যে আমাদের মাঝে কি কমন আছে, এটা কমন আছে এবং এটা কমন আছে। যেহেতু কমন আছে তাহলে আমরা কী নেব, যে কোনো একটা নেব। তাহলে আমরা হলো এক্স প্লাস 7টা নিলাম, আর আমাদের এক্স আর 5 যেটা আছে এই যে এটা ঠিক রাখলাম, এক্স প্লাস 5। এটাই হলো আমাদের আনসার। অর্থাৎ এই কাজটা ওনারা একটু ঘুরিয়ে টুরিয়ে করে দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে চলো দেখি আমরা কি করি। 25-এর উদাহরণ আমরা করি। 25-এর উদাহরণ আমাদের এখানে কি বলছে দেখো, এখন বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাও কিন্তু আগের মতোই আমাদের কি করতে হবে, মাঝেরটাকে আমাদের ভাঙাইতে হবে। যদি আমরা ভাঙাই এমনভাবে ভাঙাবো যেন গুণ করলে এই শেষেরটাকে আমাদের ভাঙাইতে হবে। আমাদের 25 নম্বর উদাহরণ বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা করব কীভাবে করবো দেখো। আমাদের বলছে যে এখানে কি আছে, এক জায়গায় আছে 20 আছে, তাহলে 20কে আমরা কি করব, আগে উৎপাদকে ভাঙবো। কীভাবে ভাঙবো, যদি তার গণিতক বের করে কী দিয়ে যায়, এখানে 10 দিয়ে গেলো, তারপর কী দিয়ে যাবে, এটা 2 দিয়ে গেলে 5 হলো, অর্থাৎ 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়, এবং 5 এবং আছে 5। আমরা কি লিখতে পারি, 4 আর 5 যে গুণ হয় তাহলে কি হয়, এটা হয়। এবং 4 এবং আমরা কী করি, যদি যদি 5 থেকে যদি আমরা আবার লিখি, 5 থেকে যদি আমরা কিন্তু 4 বিয়োগ করে কী হয়, মাঝেরটা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বলছিলাম যে আমাদেরকে এমন একটা টার্ম তৈরি করতে হবে, গুণ করলে আমাদের শেষেরটা হবে এবং যোগ করলে কিংবা বিয়োগ করলে আমাদের কী হবে, মাঝেরটা হবে। তাহলে আমরা দেখো যে এটা যদি গুণ করি, 4 এবং 5 যদি গুণ করি তাহলে 4 আর 5 গুণ করলে আমাদের কত, 20 হলো। এবং আমাদের এখানে দেখো যে যদি যোগ করি, যোগ অথবা বিয়োগ করি, তাহলে যোগ এবং বিয়োগ করলে কত হয়, 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত, 1 হয়, যেটা আমাদের এখানে কত, এক্স আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে চলো দেখে আমরা কি করি, অঙ্কটাকে আমরা করি। অর্থাৎ এখানে যেভাবে ওনা করে দিচ্ছে ঠিক সেভাবে না করে আমরা অঙ্কটাকে আমাদের মতো করে করি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস কত, 20। তো এটা আমরা লিখতে পারি, কারণ এই দুটা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের অনলি মাঝাটা থাকে, এবং এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয়, 20 হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে কিছু কমন নেব, এই জায়গা থেকে কিছু কমন নেব এবং এখান থেকে কিছু কমন নেব। যদি কমন নিয়ে থাকি তাহলে আমরা কী করতে হবে দেখো, তাহলে এক্স এক্স কমন নেব, তাহলে এক্স প্লাস 5 হয়, এই দুটোতে কমন নিলাম। -4 আছে, 4 কমন নেব। 4 কমন দেখো, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে, তাহলে এক্স প্লাস কত, 5। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এই যে মাঝে মাইনাস মাইনাস মাঝে প্লাস হয়ে গেলো, এই জায়গাটা দেখো এখন এখান থেকে কিছু কমন চলে আসে, এই যে এখান থেকে এইটা কমন আসে, এখান থেকে এটা কমন আসে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এটাই যে এক্স প্লাস 5, এখান থেকে একটা কমন নিলাম, আর একটা হলো এক্স মাইনাস 4, এটা কমন নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের আনসার। তাহলে আনসারটা আমরা এখান থেকে আমরা এতটুকু পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা পরের একটা অঙ্ক করি। পরের অঙ্কটা হলো আমাদের পরের অঙ্ক না, ঠিক আমরা নিয়মটা আবার জানবো যে পরের নিয়মটা হলো আমাদের যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে বহুপদীয় মধ্যপদ বিভক্তিকরণ পদ্ধতিতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে আমরা আর এক্স প্লাস পি এক্স এক্স প্লাস কিউ আকারে আমরা প্রকাশ করব। কীভাবে করব আমরা দেখো,
উদাহরণে আমরা প্রকাশ করি তাহলে আমরা করে দেবো। এই অঙ্কটাকে আমরা কী করব, ঠিক উপরের নিয়ম অনুসারে আমরা কাজটা করব। যদি কাজটা করি তাহলে কী হবে, এখানে বলছে যে 3x² মাইনাস এক্স প্লাস 14, একে আমরা কী করব, উৎপাদকে বিশ্লেষণ করব। আমি তোমাদেরকে আগে বলছিলাম এটাকে যদি ভাঙাই, অর্থাৎ তার গণিতক বের করি, তাহলে কী করতে হবে, 2 দিয়ে আমাদের ভাগ দিই, কত হলো 7 হলো। 7 এবং 2 যদি গুণ করি কত হয়, 14 হয়। এবং আমরা কী করব, যে এখান থেকে এমন কিছু জিনিসে ভাঙাবো যে দুটাকে কত হয়, যে দুটো গুণ করলে কত হবে, 14 হবে। এবং এখান থেকে কেউ কত মাঝে কত আছে দেখো, এই জিনিসটাকে আমরা আমাদের এখানে একটু আবার একটু বোঝাই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমাদের এখানে দেখো এই জায়গাটা কি আছে, 3x², অর্থাৎ আমাদের 3x², ax² আছে প্লাস bx প্লাস c এর আকারে আমাদের বের করতে বলছে। ইকুয়াল টু 0 এর আকার, ইকুয়াল টু 0 এই আকার আমরা বের করব। কাজে প্রথমটার সাথে এর সাথে এটা আমরা কি করব, এটা মাল্টিপ্লাই করব। যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 মাল্টিপ্লাই কত হয়, 14 হয়। 3 মাল্টিপ্লাই করব 14 দিয়ে, তার মানে হলো 3 4 কত, 12, আর হলো 12 আর 4 42। এই 42-এ আমরা দেখো ভাঙ্গাই, 2 দিয়ে কী করব, ভাগ দিয়ে কত হবে, 21 হবে। এই 2 দিয়ে যেন 3 দিলে করলে কত হবে, 7 হবে। এখন দেখো আমরা কি করব, এই মাঝে আমরা এমন একটা জিনিস তৈরি করব যেটাকে আমরা কি করি, যোগ করলে বা বিয়োগ করলে আমাদের কি হবে, আমাদের এই মাঝেরটা হবে এবং ভাঙলে আমাদের শেষেরটা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা এই ফর্মুলা আকারে যদি করার চেষ্টা করি, তাহলে ফর্মুলা আকারে যদি করি তাহলে আমাদের কী দাঁড়ায় জায়গাটা, এটা হলো আমাদের দেখো আমরা এই যে মাঝেরটা আমাদের কি আছে, এখানে 3x² আছে এবং এখান থেকে আমাদের কি পেলাম, 3 আর 2 গুণ করলে কত হয়, 6 হয়, এবং 7 আছে। 6 এবং 7 আমরা গুণ করলে কত হবে, 42 হবে, যেটা আমাদের এই শেষেরটা এবং প্রথমটা গুণ করলে আমাদের পাই। এবং দেখো যে 6 থেকে যদি আমরা কি করি, 7 থেকে কিংবা 6 থেকে যদি 7 থেকে যদি 6 বাদ দিই কী হয়, 1 হয়। অর্থাৎ এই যে 7x থেকে এই যে এই জায়গায় ওনার লিখছেন 3x² মাইনাস 6x প্লাস এক্স, অর্থাৎ এই দুইটা থেকে যদি বিয়োগ করি তাহলে মাঝেরটা কিন্তু আমরা পাই। আবার আমাদের এখানে 14 যেটা আছে সেটাই থাকবে, কারণ হলো আবার যদি মনে করি 7 এবং এই যে দেখো 7 আর 6 যদি গুণ করি, 7 আর 6 গুণ করি, তাহলে এখানে যে মাঝের যে মাল্টিপ্লাইটা আমরা পেয়েছিলাম, এই যে এই দুটো গুণ করে যে কত 42 পেয়েছিলাম, সেটা আমরা পাবো। আমরা এই নিয়মটা এখানে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখান থেকে আমরা কি করলাম, এটাকে ভাঙলাম, ভাঙার পরে আমরা দুইটা থেকে কিছু কমন নেব, এখান থেকে কিছু কমন নেব, এখান থেকে কিছু কমন নেব। কী কমন নেব দেখো, এই জায়গায় শুধু খালি এক্স কমন যায় সেটা নিলাম, এই প্লাস প্লাস রয়ে গেলো, এখান থেকে 2 কমন যায়, তাহলে কমন যদি যায় তাহলে আমাদের এখানে কী দাঁড়ালো, দেখো এটা এখানে কমন আছে, এখান থেকে কমন আছে, কাজে কমনটা নিলাম, আর বাকি x+2 আমাদের রয়ে গেল। এটাই হলো আমাদের কি আনসার। আশা করি এতটুকু শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম। কাজে উৎপাদকের নিয়মগুলো আমরা তোমাদেরকে জানালাম। পরবর্তীতে আমরা দেখো আমাদের পরেও আরও একটা উদাহরণ আছে, এই উদাহরণটা আমরা জানি, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের খুঁটিনাটি যে প্রশ্নগুলো হবে সেগুলোর উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখন আমাদের দেখো এখানে বলছে 8x³ প্লাস 3, আমাদের কি বলছে যে 8x³ প্লাস 3 36x² প্লাস 54xy² প্লাস 27y³ উৎপাদকে বিশ্লেষণ করো। এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করবো দেখো, এটাকে ঠিক আমরা a³ প্লাস b³ ফর্মুলা ফেলবো। এক ইংরাজিকে a প্লাস b² ফর্মুলার আমরা কী জানি, আমরা জানি a³ প্লাস 3 a² b প্লাস 3 ab² প্লাস b³ এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে অ্যাপ্লাই করব দেখো, 8x কি আমরা লিখতে পারি 2x³ ইন্টু 3, এই যে 3 আছে আমাদের এখানে 3 ইন্টু আমাদের কি s² মানে 4x² ইন্টু 3a মানে কি যে 27কে আমরা কি লিখতে পারি, 27কে আমরা 3y লিখতে পারি। 3 মানে 27y³ আছে, এটাকে আমরা কি লিখতে পারি, 3y³ আমরা এভাবে কনভার্ট করতে পারি। তো আমরা এখানে কি করলাম, ইন্টু 3, তারপরে আছে 3 ইন্টু a, এই যে 3 a ইন্টু b² 2x ইন্টু b² মানে কি 3a²
প্লাস 3b³ এই জন্য b³ এখানে আছে। তার মানে এটাকে আমরা কী ধরলাম? এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে আমাদের দেখো এই মাঝেরটা আমরা যেটা তৈরি করলাম সেটা মিল আছে কি না। কত 2 2 4 হয়, 3 4 12, 12 যে 3 দিয়ে গুণ দিই তাহলে আমাদের কত হবে? 36x² হবে। মাঝেরটা মিলে গেল। পরে আমাদের দেখতে হবে আমাদের পরেরটা মিল আছে কি না। আমাদের কত হয়? 3 3 9 হয়, আবার এখানে 6 হয়। 6 নং কত? 6 নং কত? 54। আমাদের এখানে 54 দেখো মিল আছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো 3 3 3 কত হয়? 27 হয়। 27 কত? 27y³ হয়। অর্থাৎ আমরা মিলাইতে পারলাম। তার মানে কি এটা এ ধরলাম, এটা বি ধরলাম। তাহলে কি হলো? 2x + 3 এই যে এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি, এভাবে লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি। অর্থাৎ a³ তুমি কি লিখতে পারো? a ঠিক অনুরূপভাবে এটাকে ভাঙানো হয়েছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এরকম অঙ্কগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং এক্সারসাইজে কিন্তু আমরা এই অঙ্কগুলোই এভাবেই করব। তো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে চলো দেখি আমরা আরও দু একটা উদাহরণের সাথে পরিচিত হই। তাহলে উদাহরণ অঙ্কগুলো আমাদের বুঝতে এবং কাজ করতে সুবিধা হবে। তাহলে চলো আমরা উদাহরণ অঙ্ক আমাদের এখানে একটা অঙ্ক সাথে পরিচিত হই। এই অঙ্কটা আমাদের কি বলছে দেখো। বিকল্প নিয়মে আমরা এই অঙ্কটা করব। একটা বড় একটা অঙ্ক। এটা হলো উদাহরণ এই অঙ্কটা। a⁶ মানে 64 একে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কীভাবে বিশ্লেষণ করতে পারি? এখানে একটা বড় নিয়মে দেওয়া আছে, আমরা এটাকে ছোট নিয়মে করব। এই যে এটাকে a⁶ - 64কে আমরা দেখো লিখতে পারি a³ আর 8 অর্থাৎ a² - b² ফর্মুলা ফলাইতে পারি। এটাকে এ ধরো a² + b, আর এটা ধরো b², এটা ধরো a + b, এটা a - b। এখন এটাকে আবার a³ - b³ ফর্মুলা আমরা নিতে পারি। a³ - b³ এবং এটা লিখতে a³ + b³ এটা a³ - b³। তার মানে ফর্মুলাগুলো আমরা কি জানি? আমরা দেখো a³ + b³ ফর্মুলা আমরা এটাই জানি যে a + b ইন্টু a² - ab + b² এটা একটা জানি। আরেকটা ফর্মুলা জানি আমরা দেখো কি a³ - b³ ফর্মুলা হলো a - b, আর এখানে হলো a² + ab + b² এটা আমরা জানি। কাজে আমরা কি করলাম? এটাকে একটা ফর্মুলা ফেললাম, এটাকে একটা ফর্মুলা ফেললাম। যদি ভালো হয় তাহলে a + b, এই যে দেখো a + b ফর্মুলাটা আসলো ইন্টু a² প্লাস কি 2ab a² - ab ইন্টু b² কি আছে? যেহেতু 2 আছে 2 দুনে কী হবে? 4 হবে। এটা ওরা করে দিছে। পরেরটা হলো এটা a - b ইন্টু a² + 2ab + 4a। কাজে এই দুইটা আগে কমন নিলাম, পরে দুইটা কমন নিলাম। এটাই হলো আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা কিন্তু পরবর্তীতে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা চলে যাব।